কারোরই হবে না, আমার হয়নি। যারা এখন বর্তমানে অনেক ভালো পাচ্ছে, যারা তোমরা জানো যে আমার ভালো ম্যাথ পারে, তাদেরও কিন্তু প্রথম প্রথম হয়েছিল। সেহেতু এটার প্রবলেমই রয়েছে আমার ইচ্ছে নেই বলে, কিন্তু তোমার চেষ্টা বারবার করতেই যেতে হবে। কারণ ম্যাথ ছাড়া কিন্তু তুমি কিছু কোনো মতে আগে যেতে পারবে না, তাই তোমার রেগুলার প্র্যাকটিস করতে হতেই হবে। একটা জিনিস বলবো, দেখো টোটাল 15,000 ভ্যাকেন্সি আছে কলকাতা পুলিশ এবং পুলিশ মিলে করে, মিলে করে। তাহলে এই ভ্যাকেন্সিটা বারবার আসবে না, এবার আসছে, অনেক ভালো জিনিস। অনেক ভাগ্যবান মনে করো নিজেকে যে ভ্যাকেন্সিটার অংশে আমরা রয়েছি। আর জিডিতেও রয়েছে 50,000, তাহলে এটাও অনেক ভাগ্যবান যে এত বড় ভ্যাকেন্সি আমাদের সঙ্গে আছে। তাহলে দুটো ভ্যাকেন্সি যদি মার্চ করে দেওয়া হয়, 65,000 তোমার হাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এত বড় ভ্যাকেন্সি যদি তুমি মিস করো, তাহলে আমি মনে করবো যে তুমি কি যেই মিস করবে, আমি যদি মিস করি, তাহলে এই মানে কি বলবো, ভগবান তোমাকে সে থালাই দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য, কিন্তু তুমি কী করে সেটা লাভ মারে দেবে। তাহলে এই জিনিসটা হবে। তো আমি বলে একটু পেশেন্স রাখো, আস্তে আস্তে প্র্যাকটিস করো, অবশ্যই হবে। এখনো সময় আছে, পরীক্ষার এখনো সময় আছে। এই মাসটা যদি তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারো, তাও তুমি অনেকটা আগে চলে যাবে। প্রথমে তুমি অনেক ভালো করতে পারবে না, কিন্তু আস্তে আস্তে তুমি দেখবে ঠিক পৌঁছাবে, একদিন হবে। কম্পিটিটিভ লাইনে সবচাইতে মানে যারা শুরু করে এই জার্নিটা, সবার প্রথম যেটা বাধা হিসাবে আমাদের রাস্তায় আসে, সেটা হচ্ছে ম্যাথ। বিশেষ করে যারা রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তারা যদিও একটু অ্যাডাপ্ট করতে কী হয়, তাদের সুবিধা হয়, কিন্তু যারা রয়েছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য এটা নাইট হিসেবে কাজ করে। তাহলে ম্যাথ আমি আমারটা বলি, যখন একদম প্রথম যখন শুরু হয়, মানে জার্নিটা যখন আমার দ্বারা শুরু হয়, তখন আমাদের পাশে একটা স্যার রয়েছিল, তিনি পড়াতেন, তো আমি সেখানে যেতাম। তাহলে ব্যাপারটা কী হয়, অনেকেই এই কথাটা রিলেট করবে, যারা কোচিং সেন্টার বর্তমানে পড়ছে, তারা দেখবে আমার এই কথাটা রিলেট করতে পারে। স্যার প্রশ্ন লিখে দিতাম বোর্ডে বা মুখে বলে দিতেন, তারপর 1 মিনিট সময় দিতেন, যারা যারা হলো তারা হলো, যারা হলো না 1 মিনিট পরে স্যার নিজে সেই অঙ্কটা সলভ করতেন, আর সেটা আমরা লিখে দিতাম। এবার এর মধ্যে এই সময়ের মধ্যে কেউ কেউ স্টুডেন্ট ছিল, তখন ওই কোচিং সেন্টারেই ছিল, যারা 10 সেকেন্ডে 5 সেকেন্ডে উত্তর বলে, স্যার এটা উত্তর হোক, স্যার এটা উত্তর হোক। আর সেগুলো দেখে কী হয়, আমরা প্রথম প্রথম অবাক হই, যেটা হচ্ছে কীভাবে। আর আমি ঠিক এই জিনিসটাই হতো, স্যার লিখতো, সলভ করতো, আমি উঠতাম, বাড়ি আসতাম। এইটা কন্টিনিউয়াসলি আমারও ঠিক চলছিল। এটা 1-2 মাস চলেছে, আমি কিছু বুঝতে পারিনি যে কী হবে কী নেই। তাহলে একটা কথা সবাই ম্যাথের জার্নির একটা কথা অনেক বলে, বেসিক দিয়ে শুরু করো, বেসিক দিয়ে যে কোনো জিনিস বেসিক দিয়ে শুরু করো। সত্যি বলছি যে ম্যাথের বেসিক বলে কিছুই নেই। যেটা হয়তো তোমার কাছে আজ বেসিক, সেটা ক্লাস 2-এর যে স্টুডেন্ট আছে না, তার কাছে তার সেটাও তোমার বেসিক হতে পারে। এবার যে ক্লাস 8-9-এর অঙ্ক করছে, সেটাও তার কাছে বেশি হতে পারে। মানে যেমন বিভাজ্যতার নিয়ম, এটা ক্লাস 2-এর স্টুডেন্টকে শেখানো হয় যে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কী। তাহলে এইটা যদি তোমার কাছে বেশি হতে, ক্লাস 2-এরটা বেশি হয়ে, যে আগের থেকে এই জিনিসটা জানে, যার ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা সম্বন্ধে, তার কাছে এটা বেশি হলো, তার কাছে বেসিক একটু উপরে। তাহলে বেসিক ম্যাথের কিছুই হয় না, সবার বেসিক আলাদা আলাদা। তো এটা আমাকে জানতে হবে। 3টা জিনিস আছে এখানে যেটা করতে পারো, যেটা তোমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। যারা একদম মানে আমার মতো ফার্স্ট্রেট হয়ে গেছে যে এত চেষ্টা করার পরও হচ্ছে না, তাহলে প্রথম যে 3টা ভুল রয়েছে, সেই 3টা ভুল তোমরা রেগুলারলি করে চলছো। একটা, তোমার নামটা মুখস্থ, তোমাকে নামটা কিন্তু মুখস্থ করতেই হবে, যেমন ধরো অ্যাটলিস্ট স্কুল পর্যন্ত। আমার প্রথমে ছিল না, এখনও অনেকটা নাই, কিন্তু আমাকে বলতে পারবো না, কিন্তু এতবার করেছি জিনিসগুলো যে আমি বুঝতে পারি যে আচ্ছা এইটার সাথে গুণ করলে এটা হবে, 19 সাথে গুণ করলে কী হবে, এটা আমার মাইন্ডে যেমনি থাকে। আমি 19-এর ঘর নামটা পুরোটা না বলতে পারি, কিন্তু 19 সাথে যদি গুণ করি বা 19 সাথে গুণ করি কী হতে পারে, এটা যেমনি জানে। কিন্তু 19 সাথে উদাহরণ দিচ্ছি, 19 সাথে কী হতে পারে আমার হয়তো মনে নেই, যে নামটা মনে নেই। 19 সাথে 19 গুণে 38 এমনি করে আমি বলতে পারবো না। তাহলে 19 সাথে কি 7, 9, 63, মানে লাস্টের 3 আসবে কে, সংখ্যাটা 3 আসবে কে। তাহলে এইটুকুটা যদি তোমার জানা থাকে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে তোমাকে নামটা কিন্তু 20 পর্যন্ত মুখস্থ করতে হবে। দ্বিতীয় দুটা রয়েছে, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে কিউব। তাহলে স্কোয়ার মুখস্থ করতে হবে মিনিমাম 25 পর্যন্ত, এটা তো লাইভ কে, এটা তোমার জিআইও কাজে লাগবে। আর কিউব 15 পর্যন্ত করলে ভালো হয়, 10 পর্যন্ত তো প্রায় সবাই পারিয়ে যায়, কিন্তু 15 পর্যন্ত তোমার করে লাগবে, এটা তুমি ইউনিট ডিজিটে অনেক কাজে লাগবে। তাহলে এই দুটা জিনিস, একটা কি বললাম যে নামটা মুখস্থ করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার কিউব আর স্কোয়ার রুট তোমাকে মুখস্থ করে চলতে হবে। আরেকটা আমাদের অঙ্কতে 4টা জিনিসই আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টাকেই এলোমেলো করে জিজ্ঞাসা করা হয়। তাহলে স্পিড ক্যালকুলেট একটু করতে হবে, যেমন বদমাস নিয়মের কোনটা কী রয়েছে, নিয়মগুলো কিন্তু তোমার ঠিকঠাক জেনে যেতে হবে। তাহলে স্পিড ক্যালকুলেট মানে কি, স্পিড ক্যালকুলেট মানে তোমার মাইন্ড ক্যালকুলেশনের জন্য একটু ফাস্ট হয়, আগের থেকে একটু ফাস্ট হয়, এটাতে তোমার টাইম ম্যানেজমেন্টে অনেক কাজে দেবে। স্পিড বাড়াবার জন্য আমি একটা অ্যাপ বলবো, এটাতে আমি এখনও করি, প্রায় রোজ 10 থেকে 15 মিনিট যোগ, বিয়োগ, গুণ, ভাগ র্যান্ডামলি আসে, তোমাকে করতে হবে, বড় থাকে না, ছোটো ছোটো থাকে, কিন্তু যে কোনো সময় যদি তুমি এটাকে করে থাকো, তাহলে তোমার ইম্প্রুভমেন্ট হবে। এই অ্যাপটা 10 মিনিট, ওটা অবশ্যই ডাউনলোড করে রোজ 10 থেকে 5 মিনিট তুমি এটাকে দিবে, দেখবে তোমার মাইন্ড ক্যালকুলেশনটা স্পিড আস্তে আস্তে হতে থাকে। তাহলে অঙ্ককে আমরা প্রধানত কম্পিটিটিভ লাইনে 3টে ভাবে ভাগ করা যায়, পাটিগণিত, বীজগণিত অ্যাডভান্সমেন্টের মধ্যে পড়েছে, আর এদিকে জ্যামিতি। তাহলে এই 3টে পরিণতিও আছে। তো মোট প্রধান দুটা ভাগ, একটা হচ্ছে পাটিগণিতকে বলা হয় বেসিক মানে নর্মাল, আর অ্যাডভান্সের মধ্যে ওগুলো সব পড়ে যায়। তো আমার যারা এই পুলিশের পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে যে 99% কিন্তু অ্যারিথমেটিক পড়ে, 1% রয়েছে এদিক ওদিক থেকে কিন্তু পড়ে যায়। তাহলে 1%-এর পিছনে প্রথমে ছুটি কিছুই লাভ না, 1%টা প্রয়োজন রয়েছে, কিন্তু 1%-এর পিছনে প্রথমেই ছুটতে শুরু করাটা একদম। প্রথমে তোমার পাটিগণিতের 15-16টা যে চ্যাপ্টার রয়েছে, যেগুলো রিপিটলি প্রশ্ন জিজ্ঞাসা করে,
সেই সেই চ্যাপ্টারগুলোর উপরে প্রমাণ বানাতে হবে। যেমনি লাভের প্রতি, পরিবেশ কে, লাভের শতকরা, পরিবেশ কে, তাহলে এই চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে প্রথমে ঠিক থেকে মানে মজবুত করা নিজের ইয়াতে একদম বেসিক থেকে শুরু করে, মানে যেখানে তোমার বেসিক পর্যন্ত, বেসিক বলে কিছুই নয়, তোমার বেসিক যেখানে সেইখান থেকে শুরু করে তোমাকে ইয়ার হাইস্ট পর্যন্ত যাতে হবে। এই চ্যাপ্টারগুলো 12 থেকে 13 চ্যাপ্টার আছে পাটিগণিত, প্রথমে ক্লিয়ার করো। পাটিগণিতটা হয়ে যাওয়ার পরে আমি বাকিটা দেখবো। তাহলে পাটিগণিত থেকে যেহেতু আমার 99% ওয়েটেজ আছে, শুধু আমাকে এটা দিয়ে ইংলিশ এগুলো সম্বন্ধে কোনো অসুবিধা থাকে না। তাদের জন্য গগন প্রতাপ স্যারের ইউটিউবে অ্যাভেলেবেল আছে, একটি পুরো একটা ব্যাচ অ্যাভেলেবেল আছে, জিরো টু হিরো ব্যাচটার নাম। তাহলে এই ব্যাচের সব ভিডিওগুলো তুমি করতে পারো। যদি এই ব্যাচের সব ভিডিওগুলো কেউ করে নিয়েছে তাহলে তার জন্য অঙ্ক আর কঠিন হবে না, তার সহজেই হবে। যে লেভেলে ডাব্লিউপি জিজ্ঞাসা করে সেই লেভেল পর্যন্ত তার জন্য সহজে হবে একটা। দ্বিতীয়টা তোমার অপশন রয়েছে যে তুমি প্রথমে একটা নিমেষ অঙ্ক, চঞ্চল ঘোষ স্যারের লেখা নিমেষ অঙ্ক একটা বই রয়েছে, অনেক পাতলা বইটা রয়েছে, ছোট্ট একদম পাতলা, কিন্তু ছোট্ট হওয়া সত্ত্বেও কিন্তু তুমি যদি বইটার কন্টেন্টটাকে দেখো খুব ভালো। মানে 1 নম্বর প্রশ্ন থেকে 4 নম্বর প্রশ্ন একই রকম অঙ্ক থাকে। তাহলে 1 নম্বর প্রশ্নের অঙ্কটা তুমি যদি সলভ কারো দেখে নাও ইউটিউব থেকে যে এটা কীভাবে সলভ হচ্ছে, 3টা প্রশ্ন রয়েছে, যে 3টা প্রশ্ন তুমি নিজের থেকে সলভ করার অপশন তোমার কাছে থাকে। তা চঞ্চল ঘোষ এই বইটা মানে প্রথমের জন্য অনেকই ভালো। প্রথমে এই বইটা আমি এখন পর্যন্ত কতবার পড়েছি আমার মনে নেই, কিন্তু মিনিমাম 5 বার শেষ করার পরে তুমি সুবিধাটাকে ধরতে পারো। দুভাবে করা যায় অঙ্ক, একটা কোনো স্যারের ব্যাচ কিনো, সেই ব্যাচটা সম্পূর্ণ করো, তুমি অঙ্ক শিখবে। দ্বিতীয়ত তুমি বইয়ের যে অঙ্ক কন্টেন্টগুলো দেওয়া আছে সেই বইয়ের অঙ্কগুলো বারবার করে ওটা টাইপটাকে কী করবে নিজের মনের মধ্যে গেঁথে নেবে, এমনিভাবেও অঙ্ক করা যায়। তাহলে আমি কোনো ব্যাচ কিনিনি, আমি বইটার থেকেই করেছি। প্রথমে চঞ্চল ঘোষটা আমি শেষ করেছি, কতবার শেষ করেছি মানে ওটা বহুবার শেষ হয়েছে। এমনও হয়ে গেছিলো একটা সময় যে আমি মুখস্থ হচ্ছিল আমার এই প্রশ্নের উত্তর এটাই হবে। তাই এরকম এটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে ওই অঙ্কগুলোকে মিনিমাম থেকে মিনিমাম 10 বার প্রশ্ন লিখবে, উত্তর বানাবে, প্রশ্ন লিখবে, উত্তর বানাবে। তুমি অঙ্কটা শিখো ইয়া না শিখো, তুমি টাইপটা তোমার মনের মধ্যে রয়ে যাবে যে আচ্ছা এই অঙ্কটা এমনিভাবে করা সম্ভব। বইটাতে যে সলিউশনটা দেওয়া আছে চঞ্চল ঘোষের, সেই সলিউশনটা দেখার প্রয়োজন নেই। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা অনেক সুন্দরভাবে চঞ্চল ঘোষ স্যারের বইটাকে সলভ করা আছে, তুমি সার্চ করবে একবার দেখবে পেয়ে যাবে। এই বইটাকে মিনিমাম 5 বার করো। এই বইটা যখন 5 বার হয়ে যাবে তখন দেখবে তুমি অঙ্ক আস্তে আস্তে শিখিয়েছো, আর একটু শিখতে শুরু হয়ে গেছো। এই পরে তোমার কাজ রইবে সুবিধা করা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এই বই থেকেই প্রিভিয়াসে অনেক বেশি প্রশ্ন আমরা দেখেছি হুবহু তুলে দিয়েছে, মানে ওই প্রশ্নটাকে ডাটা সময় তুলে দিয়েছে। তাই এই বইটা তোমার শেষ করতে হবে। এই দুটো বই যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার অঙ্কের কোনো অসুবিধা হবে না। আরেকটা রয়েছে টপাস গ্রুপ, একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ফ্রিতেই মনোরঞ্জন স্যার, অনেকেই চিনবেন। তো এই স্যারের ভিডিওগুলো যদিও প্র্যাকটিস ব্যাচ হিসাবে করাচ্ছে, কিন্তু প্রথম যে ক্লাসটা হয় সেই ক্লাসটা বেসিক থেকেই করায়। তাহলে এই স্যার যে ফ্রিতে যে ক্লাস ফ্রিতে করে রোজ আছে, তুমি লিস্ট পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। তাহলে এখানে গিয়ে করেও তুমি নিজে প্র্যাকটিসটা হয়ে যাবে তোমার। আর যদি এমনি তুমি স্টুডেন্ট বলো যারা কমপ্লিট রয়েছে, মোটামুটি অঙ্ক পাচ্ছ, তাদেরকে আমি একটা জিনিস বলবো যে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করো। ওখানে 25-এ যতক্ষণ না 25 আসছে ততক্ষণ পর্যন্ত থামা যাবে না। কারণ ম্যাথ রিজনিং এমন একটা জায়গা যেখানে ফুল স্কোর করা যায়, তাহলে বিশেষ করে ম্যাথে 25-এ যদি 24 আসছে আর তুমি থেমে যাচ্ছে, তাহলে মনে হয় এমন কোনো স্টুডেন্ট রয়েছে যে 25-এ 25 তুলবে, তাহলে তোমার থেকে 1 নম্বর আগে কিন্তু তুমি অলরেডি রয়েছে। ইন্টারভিউতে কী হবে সেটা পরের ব্যাপার, কিন্তু পরীক্ষার 1 নম্বর আগে কিন্তু রয়েছে। তো ম্যাথ এবং রিজনিংয়ে চেষ্টা করবে সব দিন ফুল স্কোর করা, যতগুলো ফুল কম করার, একটু মেনটেন রাখা। এটা একটা জায়গা যেখানে তোমাকে পাস করে দেবে। যদি কলকাতা পুলিশের কথা বলো তো 60 নম্বর ম্যাথ আর রিজনিংয়ে আছে। যদি কেউ জিকেতে 15টা জিকে যে কেউ পাবে, তাহলে 15টা জিকে আর এদিকে 60 যদি 50 তুলে তার এমনিতেই হয়ে যায় 65। তাহলে এমনিতে যদি সে নর্মাল পরিবেশ 65 পেয়ে যাচ্ছে, তাহলে আর 4-5টা আর যদি নিজেকে ইম্প্রুভ করে তাহলে আরামসে 60-70 পর্যন্ত সে 60 তো পাচ্ছে, 70 পর্যন্ত সে গন্ডি পার হয়ে যাবে। কিন্তু তার জন্য প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস শুরু করে দাও। প্র্যাকটিস মনে রাখবে যে অঙ্কটাকে আলাদাভাবে একটু সময় দিতে হবে, একটু রেসপেক্ট। তুমি অঙ্ক কাজ রেসপেক্ট দাও, তাহলে অঙ্ক তোমাকে সিলেকশন দেওয়া।